আচ্ছা, কোরাল মাছের এই রেসিপিটা যদি আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করেন তাহলে অন্য সব রেগুলার সচরাচর যে আমরা মাছটা রান্না করি সেই স্বাদকে হার মানিয়ে দেবে। প্রথমে ভালোভাবে মাছটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। ধুয়ে পানি ঝরিয়ে তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে স্বাদ মতো ভালোভাবে মেখে নিয়ে এক সাইডে রেখে অন্য একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি রসুন বাটা ৩ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, জিরা বাটা দিয়ে দিয়েছি ২ চা চামচ এবং হলুদের গুঁড়া ১.৫ চা চামচ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ২ চা চামচ এবং ১ চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। এখন পানি দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা এক সাইডে রেখে দিয়ে আমি প্যানে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি ওই ম্যারিনেশন করা মাছগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিব এপিঠ ওপিঠ। মাছগুলো এক সাইড ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি উল্টে দিয়েছি। উল্টে অন্য সাইডটাও ভালোভাবে ভেজে নিয়ে মাথাটা এবং আর একটা পিস মাছ অবশিষ্ট ছিল ওইটাও আমি দিয়ে দিয়েছি। ভালোভাবে ভেজে নিয়ে এক সাইডে রেখে দিয়ে অন্য একটি প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ১ কাপের মতো এবং ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। সামান্য পানি অ্যাড করে মশলাটাকে যখন এভাবে কষিয়ে নেওয়ার পরে তেলটা ছেড়ে দেবে মশলা থেকে, তখন আমি এর মধ্যে ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি। একটু ঢাকা দিয়ে রেখেছি। পানিটা বলক চলে এলে আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। সবগুলো মাছ এই ঝোলের সাথে ভালোভাবে ভুনিয়ে নিতে হবে। আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। ঢাকনা দিয়ে মাছটাকে কুক করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মাছটা প্রপারভাবে কুক হওয়ার জন্য। মাছটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। যেহেতু মাছ বেশি রান্না করার প্রয়োজন নেই, ভেজেছি তারপরে রান্না করেছি, ভিডিওটা আমি টেনে দিয়েছি, বেশি লং হয়ে যাবে এই কারণে। মাছটা খুবই সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর আসছে। তো আমার এই আজকের কোরাল মাছের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।